আমাকে প্রাণে মেরে ফেলতে পারে, নিজে কথা জানিয়েছেন ত্রিপুরা ধলাই জেলা বিজেপি সভাপতি পতিরাম ত্রিপুরা। প্রাণঘাতী হামলার শিকার হতে পারেন ত্রিপুরা ধলাই জেলা বিজেপি সভাপতি পতিরাম ত্রিপুরা। বিজেপির গোষ্ঠী কোন্দল নাকি অন্য কিছু? কেনই বা প্রাণঘাতী হামলার ভয় রয়েছে বিজেপির ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরার? খোদ বিজেপির ধলাই জেলার সভাপতি পতিরাম ত্রিপুরার নিজ মুখে শোনা গেল প্রাণঘাতী হামলার ভয়, কিন্তু তিনি স্পষ্ট করে কিছুই বলতেই পারছেন না। তাহলে কি বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ভয়, নাকি অন্য কোনো দলের থেকে ভয় রয়েছে? বিজেপির জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা নিজে জানান যে কোনো সময় ওনার উপর প্রাণঘাতী হামলা হতে পারে। বর্তমানে তিনি যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাও স্বীকার করেন তিনি আরও বলেন, গোপন সূত্রে তিনি খবর পেয়েছেন ওনার ওপর হামলা হতে পারে। কিছু মানুষের চোখে ওনার কাজকর্ম ভালো লাগছে না, তাই প্রাণঘাতী হামলার শিকার হতে পারেন তিনি। ত্রিপুরা থেকে অমল চক্রবর্তী এবং সুব্রত দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কয়েকটি পত্রিকায় আমি দেখলাম আমার উপর যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে, সেরকম একটা ষড়যন্ত্র চলছে, সেইভাবে লেখা পত্রিকাটি আমি দেখেছি। তো এর আগেও আমি অনেকবার সেরকম গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে আমার উপর একটা অ্যাটাক করার জন্য ষড়যন্ত্র চলছে। তো আমি যদিও এই বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করছি না, এবং কিছুদিন আগে যেটা লেখা হয়েছে তাতে আমি মনে করছি আগামী দিনে হয়তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে বা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলব। তা তো বটেই, কারণ জেলা সভাপতি হিসাবে সব জায়গায় প্রত্যন্ত এলাকায় আমার কাজ করতে হচ্ছে। আপনারা জানেন, এখানে আমাদের যে ধলাই জেলাতে প্রায় ৬০টি মণ্ডলের মধ্যে ৩-৪টি মণ্ডলেই বাংলাদেশ বর্ডার রয়েছে, এবং প্রত্যন্ত এলাকা খুব দূরবর্তী এলাকা, যেটা আমাদের আমবাসা ধলাই থেকে ৫০ কিলোমিটার, ৬০-৭০ কিলোমিটার এরকম দূরত্ব রয়েছে। সেই জায়গাগুলিতে কাজ করতে গিয়ে আমার একটু নিরাপত্তা বোধ আমি করছি নিজেকেই। তারপরেও সংগঠনের কাজ আমার করছি, দেখা যাক কী হয়। আমি জানি না কেন হবে, কেন করবে, সেটা হয়তো কিছু মানুষের সুখে হয়তো ভালো লাগছে না। আমি ছিলাম আগে সিপিএমের এখন ঘনিষ্ঠ কর্মী হিসাবে, এনডিসি ছিলাম, ডিএম ছিলাম। তো তাদের যে মতাদর্শগত আমার কাছে সেরকম ভালো লাগছে না। তারপরে আমি বিজেপিতে জয়েন করছি। বিজেপিতে এসে যা দেখলাম, ব্যাপকভাবে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের যে উন্নয়নের কাজ, সেটা আমার কাছে খুবই অভিভূত আমি হয়েছি। তার জন্য আমি বিজেপিতে জয়েন করেছি এবং কাজও করছি এখন, তো আগামী দিনেও করব। সুতরাং বিজেপি বিকল্প নেই। 4 বছরের মধ্যে আমি যা দেখলাম, যা কর্মসূচি শুরু করেছে গরিব মানুষের উন্নয়নের জন্য, তাতে সব মানুষের আকৃষ্ট বাড়ছে, এবং দেশ এবং রাজ্যের দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে। তাতে আমি আরও বেশি বেশি করে কাজ করার আমার আগ্রহ বাড়ছে। তার জন্য আমি কাজ করছি। সরাসরি সেই রকম তো হুমকি পায়নি, বা সেরকম হুমকি দেওয়ার মতো সামনে এসে এখন কে হুমকি করবে, সেটা তো করবে না। আচ্ছা, আপনার এই ঘটনাটি কি আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন? না, আমি এখনও জানাইনি, অবশ্যই আমি জানাবো।